200 মিলিয়ন ক্রস শাকিব খানের দুষ্ট কোকিল গানটি। এই গানটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশ না, বলিউডকেও টেক্কা দিয়েছে। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন, আমি আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরছি। আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় সাকিবিয়ান বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন বাংলাদেশের বিগ 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 মেগা স্টার আমাদের চলচ্চিত্র নায়ক শাকিব খান। তার একটা পিকচার যেভাবে ভাইরাল হয়, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর পিকচারও কিন্তু সেভাবে ভাইরাল হয় না। অনেকেই আমার কথাটাকে ভাবতে পারেন আবেগে বলেছি, কিন্তু না, যারা আসলে সিনেপ্রেমী, যারা সিনেমার সাথে সংশ্লিষ্ট, যারা বাংলা চলচ্চিত্র সম্পর্কে জানেন, তারা অবশ্যই আমার সাথে মতামত পোষণ করবেন। কেননা আমরা কিন্তু বরাবরই দেখে এসেছি শাকিব খানের বাইরে বাংলাদেশের কোনো কিছুই কিন্তু অল টাইম ভাইরাল টপিক থাকে না। শাকিব খান এমন একজন হিরো যিনি কিনা একদিক থেকে হেঁটে গেলে হাজারটা ক্যামেরা মোবাইল থেকে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে থাকে, এবং তার ফেসবুক থেকে, তার ইউটিউব চ্যানেল থেকে, কিংবা অন্যান্য সাংবাদিকরা তাদের যেই টিভি চ্যানেল রয়েছে সেখান থেকে শুধুমাত্র আপলোডের মাধ্যমে রাতারাতি বা ক্ষণিকে 2 মিনিটের ভিতর ভাইরাল হয়ে যায়। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর বেলায় কি তেমনটা হয়? যেমনটা আমরা কিছুদিন আগে রিসেন্ট শেখ হাসিনাকে কিন্তু প্রায় 16 বছর ধরে একাই রাজত্ব করেছে, কিন্তু তার বেলায় কিন্তু তেমনটা হয়নি। তাকে নিয়ে কিন্তু সারা বিশ্বের ক্যামেরা ফোকাস ছিল, তারপরেও কিন্তু কোনো পিকচার রাতারাতি ভাইরাল হয়নি। যদিও কেউ ভাইরাল করেছে সেটা শুধুমাত্র টিভি চ্যানেলগুলো, কিন্তু শাকিব খানের বেলায় হয় কি, প্রত্যেকটা সাধারণ অডিয়েন্স যারা আছে তারা সকলেই কিন্তু ভিডিও করে সেটা একটা ভিউয়ের আশায়, সেটা একটা তার চ্যানেলের সাবস্ক্রাইবার আশায় নিজস্ব কোনো আইডিতে প্রোফাইলে কিন্তু সেটা পোস্ট করে থাকেন। অর্থাৎ শাকিব খান দ্বারা তার চ্যানেলটা হাইলাইট হবে, এটাই স্বাভাবিক, যেমনটা আমি নিজেও করে থাকি। যাই হোক গাইস, আজকে বলছিলাম মূলত শাকিব খানের যে দুষ্ট কোকিল গানটা, সেটা কিন্তু প্রায় 200 মিলিয়ন হয়ে গেছে। আপনারা অনেকেই বলতে পারেন যে তাতে কি হয়েছে, আমরা তো 200 মিলিয়ন 400 মিলিয়ন বলিউডের গান অনেক দেখেছি। ইয়েস, রাইট ইউর টক এবং রাইট আপনাদের আইডিয়া। 200 মিলিয়ন 400 মিলিয়ন আমরা অনেক গান, অনেক সিনেমা দেখেছি বলিউডে, কিন্তু বাংলাদেশে দেখিনি। কেননা বাংলাদেশে এত দ্রুত 200 মিলিয়ন ক্রস মানে বলিউডের সাথে টেক্কা। যদিও আমার কথাগুলো অনেকেই দ্বিমত পোষণ করবেন, তাদের উদ্দেশ্যে বলছি, শাকিব খানের দুষ্ট কোকিল গানটা সার্চ করেন, এখনই ইউটিউব চ্যানেলে চলে যান এবং দেখে আসুন চরকিতে প্রায় 137 মিলিয়ন ক্রস এবং SBF এর 66 মিলিয়ন ক্রস। সুতরাং 200 মিলিয়ন হয়ে গেছে দুষ্ট কোকিল গান, এখানে আর কোনো সন্দেহ নেই। এবং এটার মাত্রা কিন্তু দিনে দিন বাড়তেই থাকবে, এবং এটাই হলো আমাদের শাকিব খানের পাওয়ার, আমাদের দেশীয় চলচ্চিত্রের মেগা স্টার শাকিব খানের পাওয়ার। শুধুমাত্র দেশীয় চলচ্চিত্রের নয়, কলকাতার যে বাংলা ভাষাভাষী চলচ্চিত্র রয়েছে তাদেরকেও কিন্তু একদম 1 থেকে 20 নম্বরে ক্রস করে ফেলেছে। আমি কথাটা এজন্যই বললাম, 1 থেকে 20 পর্যন্ত যদি কোনো হিরো থেকে 2 বাংলা মিলিয়ে পুরোটা জুড়ে কিন্তু সুপারস্টার মেগা স্টার যাই বলেন শাকিব খান, এবং অন্যান্য হিরোদের ধরা হবে 20 নম্বরের পর থেকে, অর্থাৎ 21 নম্বরে। এটা একদম চন্দ্র সূর্যের মতো ট্রু। আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সিকোয়েন্স দেখে আসুন, কোনো ভুল নেই আমার এই কথায়। এবং শাকিব খানের বেলায় কিন্তু এটা এখন নয়, প্রায় 15 বছর ধরেই হয়ে আসছে। উনি যখন যেখানে হাত দেন সেটাই কিন্তু শোনা হয়ে যায়, এবং সেই শোনায় অনেকে নিজেকে কিন্তু আলোকিত করতে চায়। যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা আমার সাথে কতটুকু আপনারা একমত পোষণ করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।